কি ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝে গেছেন তো আজকের ভিডিও মাছ নিয়ে। আসলে এই মাছগুলো এসেছে আমার বাবার বাড়ি থেকে। এগুলো সব নদীর টাটকা টাটকা মাছ, আমাদের নিজের হাতে ধরা মাছ এগুলো। চিতল মাছ, তাই না? এটা চিতল। চিতল ইংলিশ হচ্ছে ক্লোন নাইফ। এটা ক্লোন নাইফ ফিশ। ইয়েস, দিস ইজ ক্লোন নাইফ ফিশ। আর এটা কি ফিশ? আসলে এটা জাগের সিজন, আর আমার বাবার হচ্ছে জাগের ব্যবসা, তো প্রতি বছরই এই সময়টা আমাদের বাড়ি থেকে অনেক মাছ আসে। এটা লাল চান্দা মাছ, না না বাবা, লাল চান্দা না, তাহলে এটা কি? লাল চান্দা অন্য জিনিস। এটা কি মাছ এটা? আর এই দেখো, ওগুলা হচ্ছে মিনি মাছ, মাম্মির প্রিয় মিনি মাছ। আমারও প্রিয়। জানো ছোটবেলায় একবার মিনি মাছ খেতে গিয়ে মাম্মির যে কাটা বিঁধেছিল। আমারও মিনি মাছ প্রিয়। তাই? তুমি কবে খেয়েছো মিনি মাছ? তোমার মিনি মাছ প্রিয়? না, আমি সরি আমার বেলে মাছ প্রিয়। বেলে মাছ প্রিয়? আচ্ছা, তাহলে দাদুকে বলবো নেক্সট টাইম বেলে মাছ পাঠাইতে। এই আর মামা বাড়ি যাওয়ার আগে তোমার জন্য বেলে মাছ এনে রাখতে বলবো, হ্যাঁ? মানে এটা কি? এটা কি মাছ? এটার কালারটা কি সুন্দর দেখছ। এই তো দেখতেই পাচ্ছেন সাহিত্যবাবু কতটা এক্সাইটেড, সে এখন মাছের টেস্ট বোঝে, তাই মাছ নিয়ে তার এত এক্সাইটমেন্ট। আচ্ছা, মাছগুলা কে পাঠিয়েছে বলো? পটাটু। ইয়েস, বলো তোকে থ্যাংক ইউ বইলো ফোন দিয়ে। থ্যাংক ইউ। এদিকে তাকা, হ্যাঁ বলো। পটাটু থ্যাংক ইউ। বলো আমি মাছগুলো খাবো অনেক মজা করে। আমি মাছগুলো অনেক মজা করে খাবো। আমার জন্য বেলে মাছও পাঠাবো, ঠিক আছে? ওকে। সেদিন বেলে মাছের ডিম খেয়ে তার খুব ভালো লেগেছিল, এই জন্য এখন নাকি বেলে মাছ তার সবচেয়ে প্রিয় মাছ। হ্যাঁ, গ্লাস কাপ এটা। গ্লাস কাপ কোনটা? গ্লাস কাপ কোনটা? এটা এটা। এটা এটা? হ্যাঁ, এটা গ্লাস কাপ। ওরে বাবা, তুমি চিনো গ্লাস কাপ? কাপ চিনাইলা না? বাবারে বাবা। দেখছো কত বড় মাছ? এত বড় মাছ কই পাইলা? নর্মালি আমাদের বাসায় এর চেয়ে অনেক বড় বড় মাছ আসে, কিন্তু এই মাছগুলো নিয়ে একটু বেশি এক্সাইটমেন্ট, কারণ হচ্ছে এগুলো আমার বাবার বাড়ি থেকে এসেছে। আর সাহিত্য তো জানেনই, ও সব কিছুতে একটু বেশি এক্সাইটেড হয়ে যায়। আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা জানেন আমার ছেলের অবস্থা। যাই হোক, তো মাছ আসার সাথে সাথেই তার ডিমান্ড যে তাকে এখনই মাছ ভেজে দিতে হবে। তাই কি আর করার, আমিও সাথে সাথে মাছ ভাজা রেডি করে ফেললাম। নর্মালি হলুদ মরিচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে মেখে তারপরে মাছ ভেজে নিচ্ছি। আর সবার খুব ক্ষুধা লেগেছিল, তরসই ছিল না এক একজনের, কখন মাছ ভাজা দিয়ে ভাত খাবে, এই হলো অবস্থা আর কি। আসলে মাছগুলো দেখতেও খুব লোভনীয় লাগছিল এবং আমার নিজেরও তরসই ছিল না। নিজের বাবার বাড়ির মাছ বলে কথা, আসলে ফ্রেশ টাটকা টাটকা মাছ সাথে সাথে ভেজে খাওয়ার মজাই আলাদা। তো আমার বাবা প্রায়ই এভাবে লঞ্চে মাছ পাঠিয়ে দেয়, আর আমার আরেক বাবা গিয়ে সেটা নিয়ে আসে। সবসময় এভাবেই তারা মাছ আদান প্রদান করে। তো এই তো আমরা বসে পড়েছি খেতে। সেদিন খুব সাধারণ আয়োজন ছিল। তো আমরা এই যে সরিষা পাতা ভর্তা, শুটকির তরকারি, ডাল মূলা দিয়ে রান্না করেছে, আর হচ্ছে মাছ ভাজা নিয়ে বসে পড়েছি। আমি আবার সরিষা ভর্তার সাথে একটু আলাদা করে সরিষা তেল নিয়ে নিই, সেটা খেতে খুব মজা লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি ফিশ ফ্রাইড অনেক মজা হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার ছেলের অবস্থা। নদী টাটকা টাটকা মাছ সাথে সাথে ভেজে খাওয়ার মজাই আলাদা। সত্যি মাছটা খুবই মজা ছিল। তো এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগটা, আশা করি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।